অবশেষে নেমে পড়লাম সায়দাবাদে। আর সায়দাবাদে এখন আছি। আর এটা উপর দিয়ে যে যাচ্ছে, খুব চমৎকার একটা প্লেস। হ্যাঁ, আর এটা হচ্ছে সায়দাবাদের যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ির। আর এটা আমি নামবো এখন সায়দাবাদের, ও ঢালে নেমে যাব। ঢালে নেমে আপনাদের দেখ, এই যে এখন আমি কিন্তু হাঁটতেছি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এটা সায়দাবাদের ওই যে বললাম আপনার ঢালে এসে নামতে হবে। ঢালে নেমে তারপরে হচ্ছে আপনার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচে যেতে হবে। আর নিচে হচ্ছে সায়দাবাদ, আপনার সায়দাবাদের যে বাস স্ট্যান্ড বলে, সব গাড়ি কিন্তু এই জায়গা থেকে ছেড়ে যায়। এই পিছনে যে ঢালটা যে দেখছেন আপনার, মানুষ যাচ্ছে। আর এই যে সামনে এটা কিন্তু ওই সায়দাবাদ জনপদ মোড়। হ্যাঁ, এটা হচ্ছে পুরা জনপদ মোড়। আর ওইটা হচ্ছে মসজিদ। আর ওই সামনে হচ্ছে হুজুর বাড়ি, মানে বরিশাল বলেন সব অঞ্চলের গাড়ি কিন্তু এই জায়গা থেকেই ছেড়ে যায়। আপনারা চাইলে এই জায়গা থেকে নামিয়ে যেতে পারেন। উপর থেকে আসতে হবে আপনার ওই যে আসাদ গেট, তারপরে ওই দিক থেকে যদি আপনারা গাড়িতে আসেন তাহলে এই ঢালে নেমে, ঢাল থেকে আপনার এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি এই জায়গাতে নেমে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সহজ মাধ্যম। এই ছাড়া সহজ মাধ্যম আপাতত নাই। কারণ এই শুক্রাবাদ, আসাদ গেট, গাবতলি, এই যে রাস্তাটা নিউ মার্কেট, এই রাস্তাটা আসতে হবে হচ্ছে আপনার এই যে কি বলে আপনার শিকড়, শিকড় না, এই যে আপনার মৌমিতা আর হচ্ছে ঠিকানা, এই দুটা গাড়িতে আসলেই হয়। আমি কিন্তু উল্টা যাচ্ছি, উল্টাভাবেই নামতেছি। আর ঢালে নামলেই আপনার সায়দাবাদের জনপদ। ওই যে কীভাবে যাবেন এটা আমি দেখাচ্ছি। যে টোটাল কিন্তু এই যে এটাও কিন্তু অনেক কাউন্টার, অনেক কাউন্টার, নিচেই প্রচুর কাউন্টার। আবার ওই যে সামনে ওই জায়গা থেকে এসে তারপরে আপনার এই জায়গা থেকে রানিং সার্কেল গেলে নিচ থেকে পুরাটাই হচ্ছে আপনার বাস কাউন্টার। যেহেতু ঈদের সময় চলে আসছে, আর ঈদের সময় আসলে আপনারা চাইলে এভাবে আসতে পারেন। হ্যাঁ, একেবারে সহজ দেখালাম। কারণ এই যে উপরে ফ্লাইওভারের উপরে থেকে নামতে হবে। আবার যদি আপনারা উপর থেকে যেতে চান তাহলে উপরে উঠে তারপরে আপনার গাড়ি আছে, সে গাড়িতে করে আপনারা যেতে পারবেন। মানে এতটা সহজ। আর টোটালটা কিন্তু এবার এবার দেখেন কত সুন্দর। নামার পরে দেখেন ওই যে হচ্ছে কাউন্টারের যে বাসগুলা সব আছে। আর এই যে যত গাড়ি এই জায়গা থেকে আসবে, সামনে হুজুরবাগ। আর হচ্ছে সব গাড়ি কিন্তু এই জায়গা থেকেই ছাড়ে, বেশিরভাগ এই জায়গা থেকে ছাড়ে। এটি হুজুরবাগ গেটের এই জায়গা থেকে। বরিশালের কাউন্টার হচ্ছে বেশি এই জায়গা। হ্যাঁ, যেমন দেখেন এখন দেখা যাচ্ছে যে কাউন্টারগুলা, প্রচুর কাউন্টার, সব কাউন্টার কিন্তু এই জায়গা থেকেই ছেড়ে যাবে। বুঝছেন, ওই যে গাড়ি আসতেছে, সব গাড়ি বেশিরভাগ এই জায়গা থেকেই ছাড়ে। আর আপনার কাউন্টারগুলো, সব কাউন্টার কিন্তু ওই জায়গায়, এই হুজুরবাড়ি গেটের পাশে। আর এই জায়গায় চলেই আসলাম। ঠিক আছে, সাইডে এই জায়গায় সব বেশিরভাগ বরিশালের কাউন্টার। হ্যাঁ, বরিশালের কাউন্টার এই যে আছে, অনেক অনেক কাউন্টার আছে, পিছিয়ে দেখা যাচ্ছে অনেক কাউন্টার। এটা হুজুরবাড়ি গেটের জায়গায় আসলেই হয়। আর এই জায়গা থেকে আপনারা যেতে পারবেন সব জায়গায়। হ্যাঁ, টোটাল ডিটেলস আপনাদের দেখালাম, মোটামুটি সব কিছুই দেখালাম।